হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো অনেকদিন পর একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন ঘড়িতে বাজে 6টা 25। তো মানে সন্ধ্যা 6টা 25। তো সন্ধ্যার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো মহালয়ার দিন, কালকে কালী পূজা হয়েছে আমাদের বাড়ির ওখানে। তো পুজোতে গিয়েছিলাম একটুখানি সময়, মেলাও ছিল। তো মেলার থেকে কিনে আনলাম ওই যে উপরে ঝুড়িটা রাখা আছে, ঝুড়িটা, এই ঝুড়িটা, আর একটা কাপ কাপ দেখাচ্ছি তোমাদেরকে। কাপটা এই যে স্মাইলি কাপটা কিনে এনেছি, আর এনেছি এই লবণ রাখার বাটিটা। কেমন হয়েছে বলো? আমার রমি দেখো, মানে বাজির আওয়াজ পেলে ও খুব ভয় পায়। তো আজকে 2-3 দিন ধরে কিন্তু সন্ধ্যার পরে গেটে থাকতে চায় না। আগে সন্ধ্যার সময় গেটে যাওয়ার জন্য পাগল ছিল, এখন থাকতে চায় না। ওই যে মূর্তি নিয়ে যাওয়া হয় বাজির শব্দ, ও থাকতে চায় না। তো এদিকে আছে দেখো পাবদা মাছ। তো এগুলি কাটবো, কেটে রান্না টান্না করবো। আর আমার ছেলে গিয়েছে এগরোল আনতে। তো অন্য সময় তো ও বিকালবেলা থাকে টিউশনিতে, তো থাকে না বাড়িতে। তো আজকে রবিবার দিন সকালে টিউশনি হয়ে যায়। তো ওর বাবা চলে গেছে দুপুরবেলা ডিউটিতে। তা আমি আর আমার ছেলে এখন বসে বসে এগরোল খাবো। খাওয়ার পর রান্না টান্না স্টার্ট করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। আর আমার ঘর কিন্তু পুরো গোছানো আছে, গোছগাছ করানো আছে। সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে আমার দেওরের মেয়ে। ঠিক আছে, সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। সকাল দুপুরে ধোয়া বাসনগুলো এখন একটু গুছগাছ করে নেব, যার যা জায়গা রেখে দেব। ঠিক আছে, তো এগুলি তো করতেই হয় আমাদের। তো অনেকটা সময় পর ছেলে এগুলো নিয়ে আসলো। একটু দেরি হয়েছে, কেননা দোকান অনেক ভিড় ছিল। তো মা ছেলে বসে এগুলো খেয়ে নিচ্ছে, আর আমার রমি তো পাশে আছে। রমিও কিন্তু আমার সাথে খাচ্ছে, না খেয়ে বসে রয়েছে না। গড়িতে বাজতেছে 9টা। ডাল রান্না করে ফেললাম, মাছ ভাজা হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে, মাছের তরকারিতে জল দিয়ে দিয়েছি। তো এখন নামিয়ে ফেলবো। এই কড়াইটাতে মাছ ভাজা হয়েছে, তারপর বাসন টাসন সব ধোয়া হয়ে গিয়েছে মোটামুটি। কড়াইগুলি একটু ভালো করে মেজে নেব, তারপর পুরোটা ঘর ক্লিন করে মুছে নেব। আর এদিকে দেখো জলের বোতল সব ভরা হয়ে গেছে। আর আমার রমি এখন ঘর থেকে বের হয়েছে, এই দেখো বয়ে। ঠিক আছে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। কেমন হয়েছে দেখতে বলো? এদিকে সর্ষাগুলি রেডি করে রাখছি সকালে ডিউটিতে যাওয়ার আগে। মাছগুলি আবার কিছু মাছ আছে, সবগুলি তো রান্না হয়নি, সর্ষা দিয়ে রান্না করবো। তো মোটামুটি রাত্রে আমি সব কিছু রেডি করে রাখি, যে বাকি মাছগুলি রান্না করব সর্ষা দিয়ে কালকে সকালে ডিউটিতে যাওয়ার আগে। আচ্ছা চলো বাকি কাজগুলি করে ফেলি। তো রান্না করার পর যে অন্যান্য বাকি কাজগুলি থাকে সেগুলি করে আমিও ফ্রেশ হয়ে নিয়ে গেছি। আর এদিকে রমি কিন্তু খাবারের জন্য অপেক্ষা করছে। আর আমার ছেলে কিন্তু খেতে বেশি বলছে, মা পাঁপড় ভাজা করে দাও। তো ওদেরকে খাবার দিয়ে পাঁপড় ভেজে দিলাম আবার গরম গরম। এদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও নিশ্চয়ই বসেই খায়। রমেরও কিন্তু খাওয়া হয়ে গেছে, তবুও কিন্তু ওর দাদা ভাত খাচ্ছে, ওর পাশে বসে রয়েছে, দেখো কী করে। তো আজকে ভিডিওটা এতটুকুই। খাওয়া দাওয়া সেরে কিন্তু রমিকে ফ্রেশ ট্রেশ করিয়ে একদম রান্নাঘরে দরজা টরজা বন্ধ করে এখন ঘুমিয়ে পড়বো। তো রমিকে ফ্রেশ করিয়ে রান্নাঘরে দরজাটা লক করে চলে গেলাম আমিও বাথরুমে। এখন ব্রাশ টাশ করে ঘুমিয়ে পড়বো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অনেকদিন পরে একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো রমি এই জায়গাতে ঘুমাবে, তো ওর বিছানায়ও চলে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে। তো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।